হায় হায়, আগামীকালকে শুক্রবার রাত কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ, আর এখনো পর্যন্ত আপনি জানলেন না এবং শিখলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে এবং নিয়ত কিভাবে করতে হবে এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে এবং শবে মেয়ারাজের রাত্রিতে কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়, জীবনের গুনাহ ক্ষমা হয়, অভাব অনটন দূর হয়, মনের আশা আল্লাহ পূরণ করে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি অনুরোধ করে বলবো, শবে মেয়ারাজের রাত কিন্তু ফজিলতপূর্ণ রাত। এই একটি রাত যদি আপনি সঠিকভাবে ইবাদত করে কাটাতে পারেন, তাহলে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাই আজকে আমি আপনাদেরকে একদম সহজেই শিখিয়ে দেব 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে শুক্রবার দিবাগত রাত্রিতে, ইংরেজি জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত, আগামীকালকে শুক্রবার রাত্রিতে আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে একদম সহজেই শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, কতটি রাখবেন, নিয়ত কিভাবে করবেন, মুনাজাত কিভাবে নামাজের পরে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই জানতে পারবেন এবং শিখতে পারবেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায়। একটু সময় দিয়ে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে এবং বুঝে শিখুন নামাজ, রোজা, জিকির আজকার কিভাবে করে আগামীকালকে শুক্রবার রাত শবে মেয়ারাজের রাত কাটাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, শবে মেয়ারাজের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। শবে মেয়ারাজের রাতেই কিন্তু আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ারাজ দান করেছেন। আল্লাহর সঙ্গে নবীজিকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহর সঙ্গে নবীজি সশরীরে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন এবং জান্নাত জাহান্নাম নবীজি ভ্রমণ করেছেন শবে মেয়ারাজের রাতেরিতে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, শবে মেয়ারাজের রাত সত্য রাত। শবে মেয়ারাজের এই ঘটনাটা সত্য, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এটা সত্য। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন, পবিত্র মহান সেই সত্তা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজ করিয়েছেন বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ এবং 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এমন কোন নবী কিংবা রাসূল নাই আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছে, আমাদের নবী করেছে এই শবে মেয়ারাজের রাত্রিতে। আর 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে, আগামীকালকে শুক্রবার দিন গিয়ে যে রাত্রটা আসবে, এই শুক্রবার রাতেই হচ্ছে শবে মেয়ারাজের রাত। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে মেয়ারাজটা আরবি কত তারিখে পড়ে, ইংরেজি কত তারিখে এবং কি বারে জেনে আপনি শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে,
কোন দিন রাত্রে সেহরি খেতে হবে এবং শবে মেয়ারাজের রোজার নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দেব, এবং শবে মেয়ারাজের নামাজও কিভাবে পড়বেন একদম সহজে বলে দেব ইনশাআল্লাহ। তাহলে শবে মেয়ারাজের রোজা কোন দিন রাখতে হবে? 2026 সালের শবে মেয়ারাজ আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাত্রিতে। এটা আরবি হিসাব যদি হয়, শবে মেয়ারাজের মাস রজব মাস চলছে, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতেই শবে মেয়ারাজ, আর 26তম রাত্রি আগামীকালকে শনিবার রাত্রি। আল্লাহু আকবার। এখন যদি আপনি শবে মেয়ারাজের রোজা একটি রাখতে চান তাহলেও হবে, অথবা 2টি 3টি নফল রোজা রাখতে চান তাহলেও হবে, কোনো সমস্যা নেই। শবে মেয়ারাজের একটি নফল রোজা যদি আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনি রোজার নিয়তটা শিখতে হবে, এবং রোজার নিয়তটা শিখে নিয়ত করতে হবে। নবীজি বলেছেন, রোজার নিয়ত যদি আপনি না করেন তাহলে আপনার রোজা হবে না। এই জন্যে রোজার নিয়তটা কিভাবে করবেন আপনাকে সঠিকভাবে জানতে হবে। আপনি একটি শবে মেয়ারাজের রোজা রাখলে আগামীকালকে শুক্রবার রাত্রেই কিন্তু শবে মেয়ারাজ। আপনি আগামীকালকে 16ই জানুয়ারি দিবাগত রাত্রিতে, শুক্রবার রাত্রিতে আপনি শবে মেয়ারাজের নামাজ পড়ে তারপর ভোর রাত্রিতে সাহরি খাবেন। সাহরি খেয়ে আপনি নিয়তটা করবেন শবে মেয়ারাজের মানে যে রোজার নিয়তরা। আপনি ভোর রাতে সাহরি খেয়ে নিয়ত করবেন এভাবে, আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও বলছি, এভাবে নিয়তরা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এভাবে আপনি নিয়তরা করলে আপনার নিয়তরা হয়ে যাবে। আবারও বলছি, এভাবে নিয়তরা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এটা কিন্তু নফল রোজা। এখন অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আছেন, বলেন হুজুর আমরা 2টা রাখবো। তাহলে শনিবারেরটা তো শবে মেয়ারাজের রোজা রাখবেন, শুক্রবার ভোর রাতে সাহরি খেয়ে, তো শনিবারেরটা শবে মেয়ারাজের রোজা। রবিবার যদি রাখতে চান রাখতে পারবেন, সোমবারও রাখতে পারবেন, একসঙ্গে কোনো সমস্যা নেই। রবিবারে যদি রাখতে চান তাহলে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো, এটা বললে হয়ে যাবে। অথবা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখবো, এটা বললেও হয়ে যাবে। এবং সোমবারে যদি রাখেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো, অথবা আগামীকালকে আমি নফল রোজা রাখবো, বললেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শবে মেয়ারাজের নফল রোজা আপনারা কিভাবে নিয়ত করে রাখবেন। এখন অনেকে আপনারা বলেন, হুজুর আমরা যদি ভোর রাতে সাহারি না খেতে পারি তাহলে কি আমরা শবে মেয়ারাজের রোজা রাখতে পারবো? অবশ্যই। শবে মেয়ারাজের রোজার সওয়াবও পাবেন, পরিপূর্ণ কম পাবেন না। যদি আপনি ভোর রাতে সাহারি না খেয়ে রাখতে চান রোজা, অবশ্যই রাখা যাবে। তবে যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, দেখছেন সাহারি খানার সময় শেষ, আর কোনো কিছুই খাবেন না, তখন শুধুমাত্র নিয়তরা করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এমনকি যদি আপনি ফজরের নামাজও ঘুমের কারণে উঠতে না পারেন, ভোর রাত্রে তো সাহারি খেতে পারেন না, ফজরের নামাজও পড়তে পারেন না, তারপরেও যদি আপনি রোজা রাখতে চান শবে মেয়ারাজের রোজা, আপনি অবশ্যই রাখতে পারবেন। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে নিয়তরা করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। এটা বললে আপনার রোজার নিয়তরা হয়ে যাবে। তারপর আপনার ফজরের নামাজ যদি না পড়েন, আপনি কাজা পড়ে নেবেন ফজরের নামাজটা। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। শবে মেয়ারাজের রোজা রাখলে, সাহারি না খেয়ে রাখলেও, ভোর রাতে না খেয়েও থাকলেও নিয়ত করলে রোজা হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি বলে দেব, আল্লাহর নবীজি এই শবে মেয়ারাজ মাসের মধ্যে আরো কিছু নফল রোজা রেখেছিল। যদি আপনার মন চায়, কারণ আপনারা অনেক ভাই এবং মহিলা মা বোনেরা অনেক ভালো, অনেক নফল রোজা রাখেন আল্লাহকে খুশি করার জন্যে। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই।
রোজার সোয়াবটা আল্লাহ নিজের হাতে বান্দা বান্দীদেরকে দিবে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা দিস না, তোরা লিখিস না রোজার সোয়াব কেমন। রোজা রেখেছে বান্দা বান্দি আমাকে সন্তুষ্ট করার জন্যে, আমি আমার বান্দা বান্দিকে এই রোজার সোয়াবটা নিজের হাতে দিয়ে খুশি করিয়ে দেব। আল্লাহু আকবার। এবং এই শবে মেয়ারাজের রোজা এবং নফল রোজা যদি আপনি রাখেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে এবং আপনার উপরে রহমত বরকত আল্লাহ নাজিল করবে। তাহলে আল্লাহর নবীজি এই শবে মেয়ারাজের মাস রজব মাসে আর কতটি নফল রোজা রেখেছিল শুনুন, তারপর আমি শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটা একদম সহজে বলে দেব, আপনি একেবারে সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি শবে মেয়ারাজের মাস রজব মাসের মধ্যে প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখত। সোমবার এবং বৃহস্পতিবার 2টি নফল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখেন কেন, আমরা জানতে চাই। নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা শোনো, সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে অনেক মর্যাদাপূর্ণ। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে, আল্লাহর বান্দা বান্দি, সবার আমলনামাটা আল্লাহর সামনে সপ্তাহের মধ্যে 2টি দিন উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ সবার আমলনামাটা দেখে। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি আরো 3টি নফল রোজা রেখেছিল, আইয়ামে বীজের 3টি নফল রোজা। এটা চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি, যেটা ইংরেজি মাসের এই 26 সালের শবে মেয়ারাজের মাসের 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখার ইংরেজি তারিখ 3, 4, 5 জানুয়ারি শেষ হয়ে গিয়েছে। আপনি আর এই রজব মাসের মধ্যে আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে পারবেন না। আবার যদি আপনি শাবান মাসের মধ্যে রাখেন তাহলে রাখতে পারেন। প্রতি মাসেই এই রোজাগুলো নবীজি রেখেছিল। নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে এই 3টি রোজা রাখবে আইয়ামে বীজের নফল রোজা, তার 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি শবে মেয়ারাজের এই রোজাগুলো রাখবেন যদি পারেন, শবে মেয়ারাজের মাসের রোজাগুলো রাখবেন। বিশেষ করে শবে মেয়ারাজের একটি রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন। আগামীকাল শুক্রবার দিনটা যে রাত্রে আসবে, সেই রাতে আপনি ইবাদত করে ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন শনিবারে আপনি কমপক্ষে একটি রোজা রাখবেন। এখন আমি আপনাদেরকে বলে দেব শবে মেয়ারাজের নামাজ আপনারা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন। আপনি শবে মেয়ারাজের নামাজ পড়বেন আগামীকালকে জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার রাত্রে, কিন্তু শবে মেয়ারাজ। আপনি রাতে এশার নামাজটা আদায় করবেন। আদায় করার পর 3 রাকাত বিতরের নামাজ পড়বেন না। এটা শবে মেয়ারাজ নামাজ পড়ার পরে সবার শেষে পড়বেন। এটাই উত্তম, এটাই ফজিলতপূর্ণ এবং শ্রেষ্ঠ নিয়ম। তাহলে আপনি এশার নামাজটা পড়বেন, পড়ার পর এশার নামাজটা পড়ে আপনি 3 রাকাত বিতর রেখে দিয়ে পরে পড়বেন, দাঁড়িয়ে যাবেন শবে মেয়ারাজের নামাজ পড়ার জন্যে। সর্বপ্রথমে জানতে হবে এই শবে মেয়ারাজের নামাজ কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ। উত্তর হলো এটা নফল নামাজ। পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ হয় না। যেহেতু নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এত বড় নেয়ামত আল্লাহ নবীজিকে দিয়েছে, এই জন্যই তো আমরা এই রাত্রিতে ইবাদত করি, এই রাত্রিতে নামাজ পড়ি, যাতে করে আল্লাহ আমাদের জীবনকেও সুন্দর করে দেয়, আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে রিজিক দেয়, ধন সম্পদ দেয়। তাহলে আপনি সর্বপ্রথম জানলেন এটা নফল নামাজ। আচ্ছা, শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পর্যন্ত পড়া যায় এবং কম পড়লে কত রাকাত পড়া যায়, উপরে পড়লে কত রাকাত পর্যন্ত পড়া যায়, কত রাকাত মোট নামাজটা? নির্ধারিত কোনো সংখ্যা নাই শবে মেয়ারাজের নামাজের। তবে আপনি 2 রাকাত থেকে শুরু করে 4 রাকাত, 6 রাকাত,
8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এই শবে মেরাজ নামাজের নিয়তটা কিভাবে করতে হবে সেটা এখন বলে দেব আপনাদেরকে। আপনি এই শবে মেরাজ নামাজের নিয়তটা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আরবিতে যদি করতে চান এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটাও বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন। আচ্ছা, এই নামাজের মধ্যে কোন সূরা দিয়ে নামাজটা পড়তে হয় সেটা তো জানলেন না। আপনার যেই সূরাটা ভালো লাগে, বড় সূরা যদি পারেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে বড় সূরাটা পড়বেন, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে উঠে আপনি কুল হুয়াল্লাহ সূরাও পড়তে পারেন, অথবা আপনার কাছে যেই সূরাটা মুখস্থ আছে আপনি যেই কোনো 2টি সূরা দিয়ে এই শবে মেরাজের নামাজ পড়তে পারেন। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবেই পড়বেন, শুধুমাত্র নিয়তটা ভিন্ন করতে হবে, শবে মেরাজের নামাজের নিয়ত করতে হবে। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝেছেন। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করতে হবে এই শবে মেরাজের নামাজের শুনুন। আপনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আবার 2 রাকাতের জন্য দাঁড়াবেন। এভাবে 4 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিছু জিকির করে দোয়া পড়ে তারপর আপনাকে মুনাজাত করতে হবে। আমি সেই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দোয়াগুলোর কথা এখন বলে দেব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার সুন্দর করে বলবেন। শুধু এভাবে বললে হবে না, অনেকে বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এগুলো বললে আপনার গুনাহ হবে। আপনি সারা রাত পর্যন্ত ইবাদত করবেন, সওয়াব তো হবেই না, আপনার গুনাহ হবে। যেহেতু পড়বেন, কষ্ট করবেন, একটু ধীরে ধীরে নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মনোযোগ সহকারে পড়ুন। এভাবে সুবহানাল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে সহি শুদ্ধভাবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন এভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে 100 বার পাঠ করবেন। 4 নম্বরে আপনি কালিমে তৈয়বা 100 বার পাঠ করবেন। পৃথিবীর মধ্যে যত জিকির আছে কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি পাঠ করবে এই কালেমাটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে এবং আল্লাহ দোয়াকে কবুল করে, জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে, মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। তাহলে আপনি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ মনোযোগ সহকারে 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার শুধু পড়বেন, 100 বার পড়ার পরে পুরোটা কালেমা এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার। আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে ইস্তিগফার পাঠ করলে প্রথমে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার
নেক সন্তান দান করবে, 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি ইস্তিগফার 100 বার মনোযোগ সহকারে এভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। দুরূদ শরীফ কতবার? 100 বার। আল্লাহর রাসূল আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আপনি দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। কোন দুরূদ শরীফ পাঠ করবেন? আপনি ছোট দুরূদ শরীফ অথবা বড় দুরূদ শরীফ যেটাই পড়েন কোনো সমস্যা নাই। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি ইস্তিগফার পাঠ করার পর দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন। দুরূদ শরীফটা পড়ার পরে যদি আপনার আরো মুখস্থ থাকে জিকির, ওগুলো পড়বেন। না পড়লে আপনি আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন, আল্লাহর কাছে মুনাজাত করে বলবেন মনের কথাগুলো, যেমন আল্লাহুম্মা আমিন। বলার পর আপনি আল্লাহর কাছে ডাক দিবেন আল্লাহকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলার পর আল্লাহর কাছে দুনিয়ার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে চেষ্টা করবেন। বলবেন, আল্লাহ আমি জীবনে ভুল করেছি, গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি মাফ চাইবেন, আল্লাহর কাছে এভাবে ক্ষমা চাইবেন। তারপর আপনার পরিবার সংসারে সবার জন্য দোয়া করবেন, অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন, রিজিকে বরকতের জন্য দোয়া করবেন। মুরব্বী মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন। দোয়ার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি 4 রাকাত নামাজ পরপর মুনাজাত করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন প্রথমের মতো, আবার 4 রাকাত পড়ে এই জিকির আজকারগুলো করে তারপর আপনি বিতরের নামাজ সবার শেষে পড়ে আপনি মুনাজাত করে শেষ করে দিতে পারেন। এই বিতরের নামাজটা পড়ার পর আপনি ঘুমিয়ে যাবেন। আপনি যদি সবে মেরাজের নামাজ অথবা জিকির আজকার 10 মিনিট করেন, হ্যাঁ তাও করতে পারেন, আধা ঘন্টা করেন তাও করতে পারেন, অথবা আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, কোনো সমস্যা নেই। এটা নির্ধারিত নাই যে করতেই হবে। এটা সবে মেরাজের রাত, বরকতপূর্ণ রাত, আমরা মন থেকেই শবে মেরাজের রাত্রিতে আমরা ইবাদত করি, তাই না? তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আরেকটি দোয়ার কথা বলে দিচ্ছি, আপনি দোয়াটি এখনো পড়তে পারেন, শবে মেরাজের রাত্রিতে অবশ্যই পড়বেন। নবীজি রজব মাস থেকে শুরু করে এই রমজান মাস পর্যন্ত এই দোয়াটি পড়তেন। দোয়াটি পড়লে আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব দূর হবে দোয়াটি পড়লে। এই দোয়াটি এভাবে পড়তে হয়, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন, মুনাজাতে এই দোয়াটি পড়বেন একবার হলেও শবে মেরাজের রাত্রিতে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি দোয়াটি মুনাজাতের মধ্যে একবার হলেও পাঠ করবেন। যারা পারেন এখনো পড়বেন। এটা রজব মাস, শাবান মাস, রমজান মাস পর্যন্ত পড়া যায়, অবশ্যই পড়বেন। আল্লাহ হায়াত না থাকলে হায়াত দিবে, রিজিক না থাকলে রিজিক দিবে এই দোয়াটি পাঠ করলে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আপনাকে আল্লাহ জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মক্কা মদিনায় নাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।